সিপিআইএম এর প্রতীক বদল, আমতলায় তৃণমূলের পার্টি অফিসে প্রতিকূল, আমতলার পার্টি অফিসে বৈঠকে অভিষেক। সিপিআইএম ছেড়ে তৃণমূলে প্রতিকূল, ভোটের আগে দল বদল প্রতিকূল রহমানের, এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে। সিপিআইএম এর প্রতীক বদল, আমতলায় তৃণমূলের পার্টি অফিসে প্রতিকূল, আমতলার পার্টি অফিসে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম ছেড়ে কি তৃণমূলে যাবেন প্রতিকূল? ভোটের আগে কি দল বদল করবেন প্রতিকূল রহমান? সে নিয়ে জোর চর্চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সান্নিক রয়েছেন। সান্নিক, ভোটের আগে প্রতিকূলের এই সিপিএম ছাড়া এবং তারপর যে জল্পনা, তাহলে কি তিনি তৃণমূলেই যোগ দিচ্ছেন? এ নিয়ে কিন্তু জোর চর্চা চলছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, শেষ কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল প্রতিকূল রহমান কি তবে প্রতীক বদল করবেন, সেই প্রশ্নটাই কিন্তু তার ইস্তফা দেয়া, তার দলের থেকে ইস্তফা দেওয়ার পর থেকে কিন্তু বারংবার সামনে আসছিল। আর সেই জল্পনাকেই কার্যত সত্যি করে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে প্রতিকূল রহমান এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছেন আমতলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে, যে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আজকে আমরা দেখছিলাম দুপুর থেকেই এখানে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তার সাংগঠনিক স্তরে তিনি আজকে একটি অভ্যন্তরীণ বৈঠক করছিলেন, যেখানে জেলা নেতৃত্ব উপস্থিত ছিল। সেখানেই কিছুক্ষণ আগে এসে উপস্থিত হলেন প্রাক্তন বাম নেতা প্রতিকূল রহমান। প্রসঙ্গত, প্রতিকূল রহমান 2024-এর লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। পরবর্তীতে বারংবার তার মুখে আমরা বিভিন্ন ক্ষোভ শুনেছি যখন তিনি দল ত্যাগ করছেন, বা দল ত্যাগের যে জল্পনা যখন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেই সময়, তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে কি এবার প্রতীক বদল করতে চলেছেন প্রতিকূল রহমান। এবং সেই ছবিটাই কার্যত সত্যি করে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে প্রতিকূল রহমান। আর কিছুক্ষণের মধ্যেই দল বদল হতে পারে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই একেবারে দলীয় স্তরে একেবারে অফিসিয়াল ঘোষণা করা হবে তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সান্নিক, একেবারেই যে কথাটা তুমি বলছিলে যে 2024-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপোজিটেই তিনি প্রার্থী হয়েছিলেন প্রতিকূল রহমান, আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন ঠিক ভোটের মুখে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র শুধু নয়, একেবারে বলা ভালো এসএফআই এর বা সিপিআইএম এর সাংগঠনিক স্তরে তার নেতৃত্বের আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবি দেখেছি, বিভিন্ন জায়গায় তার কাজ আমরা দেখেছি। সেইখান থেকে সিপিআইএম দলের প্রতি তার ক্ষোভ তিনি শেষ কয়েকদিনে উগরে দিয়েছেন বারংবার। দলের তরফে, দলের শীর্ষ নেতৃত্বের তরফে যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক তিনি ভালো চোখে নেননি, তার বক্তব্যে সেটা তিনি স্পষ্ট করেছিলেন। এবং তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সম্পর্কে যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বিকল্প হিসেবে যে তৃণমূল কংগ্রেসকে তিনি ভাবতে চলেছেন, সেই একটা আভাস কিন্তু পাওয়া গিয়েছিল। এবং তারপরেই আজকে যে ছবিটা আমরা দেখতে পেলাম আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় কার্যালয়, সেখানে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বৈঠকে ছিলেন জেলা নেতৃত্বের সঙ্গে, সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন প্রতিকূল রহমান। আর কিছুক্ষণের অপেক্ষা, যে জল্পনা চলছিল সেই সমস্ত জল্পনার অবসান হতে চলেছে। এখনো পর্যন্ত যেটা খবর, আর কিছুক্ষণের মধ্যেই একেবারে দলীয় তরফে অফিসিয়ালি ঘোষণা করা হবে। আমাদের ঠিক সেই দিকেই নজর থাকবে। পিছলে পরে কলার খোসার মতো বলে কলার খোসার এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, যদি কেউ পড়তে যায় সহযাত্রী সহমর্মী, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়। এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার। তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে, আমরা জানতে পারি যে আরো কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। রতনে রতন চেনে, উনি চেনে হুমায়ুন আর শতরূপ, উনি চেনে নিজের সিট। সেটা যদি সত্যি হয় তাই। কেউ কেউ নিজে জেতার জন্য কখনো হুমায়ুনের সঙ্গে বসতে পারেন, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসতে পারেন, কখনো অধীরবাবুর সঙ্গে বসতে পারেন। পশ্চিমবঙ্গে অন্য কেউ কোথাও গেলে তাকে স্বার্থলোভী বলা হবে। আমাকে অব্যাহতি দিন আমি বলিনি, শব্দটা আবারও পড়বেন, আমি অব্যাহতি নিলাম। তো ফলে উনি রাখলো কি না রাখলো কি যায় আসে? কুমিরও তো কাঁদে। বাংলার প্রবাদ বাক্য যে কুমিরের মরা কান্না। দীর্ঘ 3-4 মাস এই চোখ দিয়ে এত জল বেরোয়েছে যে চোখের মধ্যে আপনি জলের লেশ মাত্র দেখাতে পারবেন না, শুধু ঘৃণার আগুন দেখাতে পারবেন। যে চোখের জলগুলো পড়েছে সেই চোখের জলের মূল্য উনি দিতে পারবেন তো?